মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মায়েদার 104 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ওয়া মানে এবং ইজা মানে যখন কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহু যা আমি আল্লাহ নাজিল করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওয়া ইলার রাসূলি হে নবী আপনার উপরে যেটা নাজিল করছি, হে নবী আপনার উপরে যেটা নাজিল করেছি, আপনি যদি এই সত্য বিধানটা মানুষের সামনে বলতে যান, যে মানুষগুলো হিদায়াত পাওয়ার মতো মন নেই, এরা বলবে ক্বালু হাসবুনা, আমরা এটা মানি না, আমরা মানি ওইটা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যেটা আমাদের বাপ দাদারা শিখিয়েছিল, যদিও সেইটা ভুল হয়। এটা মনে হয় বানালাম, যদিও সেইটা ভুল, কিন্তু আমরা এইটাকেই মানি। সাবধান, যেহেতু সময় আমাদের আছে, আমি কাউকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছি না, সবাই আমার ভাই। সবাই কি বলেন? আমরা চাই আমাদের এই দেশটা কোরআন দিয়ে চলবে। আমরা কে কে চাই কোরআন দিয়ে দেশ চলবে? দুহাত তুলে আল্লাহকে দেখান। এইবার আসেন, যে আয়াতটা তেলাওয়াত করেছে এখানে কিন্তু মারাত্মক তথ্য আছে। তার আগে মা বোনদের জন্য কয়েকটা কথা না বললেই না। মা বোনদের জন্য 5 থেকে 10টা মিনিট কথা বলতে চাই। কি থাকা যাবে? উঠে যাবেন না তো? থাকবেন ইনশাআল্লাহ। এইবার আসেন, এখন হয়তো মা বোনেরা চিন্তা করবে এতক্ষণ পর্যন্ত আমাদের জন্য বললো না, কিন্তু এখন বলতে গেলে তখন বলবে যা বলছিল ওইটাই তো ভালো ছিল, আমাদের দিকে আসার দরকার কি? আছে না নেই? আরো জোরে বলেন, এমন মা বোন আছে না নেই? এইবার আসেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক নারীদের কপালে লেখা থাকবে জাহান্নামী। কি লেখা থাকবে বলেন? জাহান্নামী লেখা থাকবে। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। আর আপনাদের জন্য যে তিলাওয়াতকৃত আয়াত, এখানে কিন্তু মারাত্মক তথ্য আছে, যেহেতু এই মাসেই কিন্তু 14 ফেব্রুয়ারি চলে গেছে। আরো জোরে বলেন, এই মাসেই কিন্তু চলে গেছে। এই কথাটাও আল্লাহ যেন এই কিতাবের মধ্যে দেখেন কিভাবে আল্লাহ সেট করে দিয়েছে। প্রত্যেক যুগে যুগে সব কথা মিলে যাচ্ছে। শুধু তাই না, কোরআনের কথা তো মিলবেই। আমরা লক্ষ্য করলে দেখতে পাই আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব যে কথাগুলো বলেছিল, আমার মনে হয় উনি আলেম না, আমার মনে হয় উনি আল্লাহর রহমত হিসাবে এসেছিল। প্রত্যেকটা কথা আপনি মিলান, যেই দিকে যাবেন প্রত্যেকটা কথা ওনার আলোচনা আপনি একটা বের করেন, যেটা শুনবেন দেখবেন মিলে যাচ্ছে। কে উনি কি আগে এগুলো জানতেন? সব জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এইবার আসেন, মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, কপালের মধ্যে লেখা থাকবে জাহান্নামী। কি লেখা থাকবে বলেন? 2টা কাজ করার কারণে। কয়টা? আরো জোরে। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। যেই সমস্ত নারীরা নিজের স্বামীকে বর দোয়া দেয়, 1 নম্বর কারণ হচ্ছে স্বামীকে বর দোয়া দেওয়া। কি দেওয়া? আরো জোরে বলেন, আমি সংক্ষেপ করে বলছি। আর 2 নম্বর কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া। কি হওয়া? আরো জোরে। এই 2টা কাজ যেই সমস্ত নারীরা বেশি বেশি করবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে এই নারীটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? এই কথাটা আমার না নবীজির? কার বলেন? নবীজির। নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আসেন, এটাকে আপনি দেখতে পাবেন কোথায়? সাধারণভাবে যদি আমি একটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় কি কিন্ডারগার্টেন স্কুল নেই? বলেন আছে। এখানে যদি ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে দেওয়া হয়, ছোট ছোট ছেলে মেয়ের ওজন 10 থেকে অতিরিক্ত 8, 10, 12 কেজি। আর পেছনে যে ব্যাগ দেওয়া হয়, ব্যাগের ওজনই 12 কেজি। আছে না নেই? ও তো এটা নিয়ে যেতে পারবে না। ছোট ছোট ছেলে মেয়ের সঙ্গে মা যাচ্ছে ফ্রি। 10 বাড়ির 10টা ছেলে
10 বাড়ির 10টা মেয়ে যাচ্ছে 4 থেকে 6 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত ক্লাস করে। আর এই 6 থেকে 8 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বারান্দায় 10 বাড়ির 10টা মহিলা বসে, যেমন হ্যাঁ বানালাম। 10 বাড়ির 10 জন বসে, একজন শুধু কথা উঠাচ্ছে, একজন ডাক দিয়ে বলছে, ও বুতরটা কেমন খায় আর বলিস না, ওটা টাটকা শয়তান। আছে না নেই? গীবতের কথা যদি একবার উঠায় দেখবেন শুরু হয়ে গেছে অটো পাস। আছে না নেই? না, এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটা আয়াত দিয়েছে আজকের মাহফিলের জন্য, যতটুকু বলা সম্ভব ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব। এই একটা আয়াতই পারে আপনাকে হিদায়াত দেওয়ার জন্য, একটা আয়াতই পারে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য। একটু আয়াতটা তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আপনাদের জন্য তথ্য দিলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত দিলাম ঈমানদার মহিলাদের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কাদের জন্য? ফিরআউনের স্ত্রী আসিয়াকে দৃষ্টান্ত দিলাম ঈমানদার মহিলাদের জন্য। এখানে একটা শিক্ষা আছে, ইমরাআতা ফিরআউন মানে ফিরআউনের স্ত্রী। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করেছেন ওই সময় মনে হয় ফিরআউনের স্ত্রী আসিয়ার নাম আল্লাহ জানতেন না। বলেন, জানতেন না? তাহলে দিলেন না কেন? যাদের স্বামী আছে, যাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দেয় নাই। আর যাদের স্বামী নেই তাদের মধ্যে কিছু সংখ্যক নারীর নাম আল্লাহ কিতাবে দিয়েছে, যেমন মরিয়ম। আছে না নেই? আরো জোরে বলেন। এইবার আসেন, এত নির্যাতন করেছে আসিয়ার উপরে ফিরআউন তার স্বামী। 2টা হাত, 2 হাতের মধ্যে 2টা পেরেক মেরে দিয়েছে, 2 পায়ের মধ্যে 2টা দিয়েছে, শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে কালেমা পড়ার কারণে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? লজ্জা স্থান পর্যন্ত কেটে দিয়েছে। শুধু তাই না, গরম তেল যেন মাথার উপরে ঢেলে দিয়েছে, চুলগুলো একটা একটা করে খসে খসে পড়ে গেছে। এত নির্যাতন চালিয়েছে, বাংলার কোনো মহিলাই কথা বলতে পারবে না যে ফিরআউন যেইভাবে নির্যাতন করেছে তার স্ত্রী আসিয়ার উপরে আমার স্বামী তার চাইতে ডাবল। কেউ বলতে পারবে না? পারবে? বলেন, কেউ বলতে পারবে না। এত নির্যাতন করেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন নিজেই ডাক দিয়ে বলছে, জিবরাইল কোথায়, তাড়াতাড়ি করে আসো। আল্লাহ ডাক দিয়ে বলছে, জিবরাইল কোথায়, তাড়াতাড়ি করে আসো। ফিরআউন আমার আসিয়ার উপরে যেইভাবে নির্যাতন করছে, যেইভাবে অত্যাচার চালাচ্ছে, আমার আসিয়া সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি করে যাও, এই জান্নাতটাকে হযরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরো। তাড়াতাড়ি যাও, জান্নাতটাকে হযরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরো। হযরতে জিবরাইল আসলেন, জান্নাতটাকে হযরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরেছেন। হযরতে আসিয়া যখন দেখতে পেলেন জান্নাতকে সামনে তুলে ধরেছে, দুঃখ ভুলে গেলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন
আমার দুঃখ দেখে আমার কষ্ট দেখে আপনার মায়া হয়, এই কারণে হযরতে জিবরাইলকে দিয়ে আমার সামনে জান্নাতটাকে আয়না স্বরূপ তুলে ধরেছেন। এইটা দিয়ে আমার হবে না, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এইটা দিয়ে আমার হবে না। ইনদাকা বাইতাং ফিল জান্নাহ, হযরতে আসিয়া ডাক দিয়ে বলে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে আমার জন্য আলাদা করে একটা ঘর বানাও, যেই ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায়। জান্নাতের ভিতরে আমার জন্য আলাদা করে ঘর বানাও, যে ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায়। হযরতে আসিয়া কখনো ডাক দিয়ে বলে নাই যে রব্বুল আলামিন আমি তো মাজলুম, আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে, আমার স্বামীর উপরে তুমি গজব দাও, বলতে পারতেন না? আরো জোরে বলেন, পারতেন না? কিন্তু হযরতে আসিয়া এটা জানতো যে আমি যদি স্বামীকে বরদোয়া দেই, মহান আল্লাহ রব্বুল আলামিন যদি অখুশি হয়ে যায় জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য কখনো স্বামীকে বরদোয়া দেয় নাই। হযরতে আসিয়া জানতেন, এই জন্য স্বামীকে বরদোয়া দেয় নাই। চেয়েছেন কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে বিনিময় চেয়েছেন। এই জন্যই তাকিয়ে দেখেন ফিরাউন, এ তো জান্নাতি নাকি? আর আসিয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। শুধু তাই না, শব্দের দিকে তাকান, মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন ইনদাকা বাইতাং ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমার জন্য আলাদা করে ঘর বানাও, যে ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলে আয়াত শেষ না। ওয়ানাজ্জিনি, একালিফ টান আছে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে। কি করছে? আরো জোরে বলেন, আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে, আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে অত্যাচার করো না। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি, আবার একালিফ টান, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন যাদেরকে দিয়ে আমার উপরে নির্যাতন করছে, তাদের নির্যাতন তাদের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। মিনাল কওমিজ জালিমিন, কিন্তু আমার স্বামীকে জালেমদের অন্তর্ভুক্ত করো না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এ কথা বলেছেন আসিয়া। কেন? কারণ তিনি জানে যে আমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, স্বামীকে বরদোয়া দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। স্বামীকে বরদোয়া দিয়ে যাওয়া সম্ভব? আরো জোরে বলেন। এবার কিছু কিছু মা বোনেরা এই কথা বলবে, যেখান থেকেই হুজুর নিয়ে আসুক সবাই শুধু আমাদের বিরুদ্ধে আয়াত নিয়ে আসে, আমাদের পক্ষে কিছু নেই। আছে না নেই? আরো জোরে বলেন। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, আয়াত কিন্তু আমাদের সামনে আছে, আমাদের সকলের জন্য যে আয়াত এটা কিন্তু সামনে আছে, এটা মারাত্মক আয়াত, আমাদের সকলের জন্য কাজে লাগবে এটা। আর 5টা মিনিট বলা যাবে মা বোনদের জন্য? মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, এটা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, উহুদের ময়দানে। চলো তোমরা যদি এই ময়দানে যেতে পারো, যদি শহীদ হয়ে যাও, মহান আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পাঠাবে। আরো জোরে বলেন। মহিলা সাহাবী ডাক দিয়ে বলে হে নবী, মা বোন যারা এসেছেন অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। মহিলা সাহাবী ডাক দিয়ে বলে হে নবী, আপনি তো পুরুষদের কথা বললেন, এই পুরুষেরা যুদ্ধের ময়দানে যাবে, শহীদ হবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমরা কি শহীদের সওয়াব পাবো? আমরা কি শহীদের সওয়াব পাবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে হে মেয়েরা, হে মায়েরা, তোমাদের কাজগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভেতরে দিয়েছে, কিন্তু মর্যাদা দিয়েছে বেশি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মর্যাদা দিয়েছে কম না বেশি? মহিলা সাহাবী ডাক দিয়ে বলে হে নবী কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে হে মেয়েরা, হে মায়েরা, তোমরা যে সন্তান পেটে ধারণ করো, কি ধারণ করে? সন্তান পেটে ধারণ করো। 10 মাস 10টা রাত্রি তোমরা সঠিকভাবে ঘুমাতে পারো না, এই রাত্রিগুলো জেগে জেগে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিয়েছে।
দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে মেয়েরা, হে মায়েরা, এই যে সন্তানটাকে পেটে ধারণ করো, এই সন্তানটাকে পেটে ধারণ করার পরে 10 মাস 10টা দিন তোমরা সঠিকভাবে খেতে পারো না, এই দিনগুলো রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দিয়েছেন। তৃতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে মেয়েরা, হে মায়েরা, এই যে সন্তানটাকে পেটে ধারণ করলে 10 মাস 10টা দিন রাত চলে গেল, এইবার ডেলিভারির কষ্টটা সহ্য করে যখন সন্তানটাকে পৃথিবীতে নিয়ে আসো, এটা তো পুরুষরা বুঝবে না যে কষ্ট হয় এই সন্তানটাকে প্রসব করতে, পৃথিবীতে নিয়ে আসতে যে কষ্টটা হয়, সন্তানটাকে পৃথিবীতে নিয়ে আসতে যে কষ্ট হয়, একজন পুরুষ মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যে পরিমাণ সওয়াব পায়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই শহীদের সওয়াব দিয়ে মা বোনদেরকে ধন্য করেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে মেয়েরা, হে মায়েরা, এই যে সন্তানটাকে পেটে ধারণ করলে, সন্তানটাকে পেটে ধারণ করার কারণে আবার ডেলিভারির কষ্ট সহ্য করে পৃথিবীতে নিয়ে আসলে, নিয়ে আসার পরে 24 থেকে 30 মাস 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাও, একটা করে শোষণের কারণে একটা মৃত মানুষকে জীবিত করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি নারীদেরকে অধিকার দেয়নি? বলেন। কিন্তু সাবধান, এখন যে ডিজিটাল নারী কিচ্ছু মনে করে না, দেখবেন বিবাহের আগে যদি একটু সিরিয়াল কম দেখে, কিন্তু সন্তান যখন পেটে আসে তখন আরো সিরিয়াল দেখার বেশি হয়ে যায়। আছে না নেই? কিভাবে সংসার ভাঙবে, কি করলে কি হবে, এইটাতে দেখবেন পারাপারি শুরু করে দেয়। আছে না নেই? মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছে, সওয়াবের কথা তো বললাম, কিন্তু আপনার সন্তানটাকে পেটে ধারণ করতে হবে ওই কায়দায়। আপনার যদি সিরিয়াল দেখা বেশি হয়ে যায়, আপনি যদি বলেন যে আমার সিরিয়াল দেখাও তো বেশি হয়ে গেল, সন্তানটা যেন আব্দুল কাদের জিলানির মতো হয়, আব্দুল কাদের জিলানি হবে না, আপনার পেটে যেটা আসবে এটা হবে ডিপ জল। কে বলেন? আপনার পেটে যেটা হবে এটা হবে মাইকেল জ্যাকসন। এর চাইতেও যদি বেশি আশা করেন মমতা জাফার উপরে আর কেউ হবে না। এটা বেশি হয়ে গেল নাকি? এর চাইতে যদি বেশি আশা করেন মমতা জাফার মতো ছাড়া কেউ আর হবে না। কারণ এটা গিরিশচন্দ্র সিংয়ের দেওয়া যে কিতাব, সে কিতাবও পড়া শেষ। আছে না নেই? বলেন। মা বোন যারা এসেছেন, যে একটা আয়াত আপনাদের জন্য বলেছি, আমি সংক্ষেপ করে বলেছি যেহেতু সময় নেই, আমার আবার গাড়িও আছে 12টার পরে, এই জন্য বলছি আর মাত্র 18 মিনিট টাইম আছে। কত মিনিট বলেন? আর বেশি রাত্রি করাও দরকার নেই। এখন আসেন আমি সংক্ষেপ করে করে বলছি যে আয়াতটা আজকের তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মা বোনদের জন্য আমাদের জন্য কি দিয়েছে দেখি বের করা যায় কিনা ইনশাআল্লাহ। এইবার আসেন, মানুষ শুনতেছে তো বলেন। দেখেন এই আয়াতের মধ্যে অনেকের ধারণা, আলেম যারা আছে তারা কিন্তু আয়াত পড়তেই বুঝে ফেলে, আয়াত পড়তেই বুঝে ফেলে যে আয়াতের মধ্যে কি আছে, কিন্তু কিছু কিছু তথ্য আছে নুকানো, এই তথ্যগুলো হঠাৎ করেই মাথায় ধরে না। এটা কি সবার মাথা? আমারও মাঝে মাঝে ধরে না, যখন আমি পারি না আমার ওস্তাদের কাছে যাই। কারণ একটা বিষয় আপনি পড়লেই যে বুঝবেন, যদি এইটাই হতো তাহলে মাস্টারের দরকার ছিল? গাইড কিন্তু পরীক্ষায় পাস করে ফেলতো, সব জ্ঞান অর্জন করত, যদি পড়লেই হয়ে যেত। মাস্টারের দরকার আছে না নেই? আরো জোরে বলেন। তবে আমি এখানেও কারো মাস্টার না, এখানে যতগুলো মানুষ আছে অনেকেই আমার দাদু ভাইয়ের মতো আছে, অনেকেই আমার ওস্তাদ সমতুল্য আছে, যাদের জুতা সরানোর মতো যোগ্যতা আমার এখনো নেই, এরকম মানুষ এখানে আছে। তবে আমি শুধু একটু কথাগুলো বলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে এখান থেকে আপনারা আমাকে বলবেন, আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এইবার আসেন, একটু আয়াতটা তেলাওয়াত করেন। দেখেন, এই যুবক রে, কই যাও? বসো 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 বসো। আরে এখন তো পড়াও। এইখানে যে আয়াত আছে, আয়াত দিয়ে তো এমনিতেই যে হাসাহাসি করছেন আপনি আরো বেশি হাসবেন, কারণ এখানে শিক্ষাও আছে হাসিও আছে। তো এই সময় যদি চলে জানতে হবে, বলেন আয়াতটা তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আরেকবার বলি, আরেকবার বলেন। আল্লাহু আকবার বললে কি লস আছে? আরো জোরে বলেন। আপনি আল্লাহ মহান যদি বলেন আল্লাহ খুশি হবে না? আপনি যদি বলেন আল্লাহ পবিত্র আল্লাহ খুশি হবে না? আপনি যদি আল্লাহর জান্নাত কামনা করেন সেজদার মাধ্যমে আল্লাহ খুশি হবে না? তা আল্লাহকে খুশি করতে চাই তো। মনে আছে তো আপনাদের রমজান মাস আপনাদের নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য এসেছে, আপনাকে পুরানোর জন্য না। কেন আপনি চান যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিক? আপনি কেন এই কাজগুলো করেন? রমজান মাসে সিগারেট এমন সিস্টেমে খায় মনে হয় যে কেউ টের পায় না। আছে না নেই? আরো জোরে বলেন। কি মনে করেছেন আপনি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক। আমরা তো মনে করি এই দুইটা মনে হয় ফেরেশতার নাম। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে দুইজন লেখক। এই দুইজন লেখক, এই দুইজনের নাম ফেরেশতা। দুইজন লেখক, এদের নাম হচ্ছে ফেরেশতা। দুইজন দুই কাঁধের মধ্যে আছে। কেউ যদি না দেখে এরা মনে হয় কাঁধে থেকে বের হয়ে যাবে যখন আপনি বাহিরে খাবার খাবেন, নাকি? এটা লিখবে না? লিখবে। তো অন্য ইবাদত নামাজের মধ্যেও যদি আপনি যান দুই সিস্টেমে করেন, অন্য যত ইবাদত আছে প্রত্যেকটাই দুই সিস্টেমে করেন, কিন্তু রমজানের রোজা কিন্তু আল্লাহকে খুশি করতে চাইলেই থাকা সম্ভব। তা আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য এই রমজান মাসটা দিলেন। কিছু কিছু দোয়া আল্লাহ কবুল করে না। দেখবেন কিছু মানুষ এই কথাগুলো বলে যে শুধু খারাপ মানুষের দোয়াই কবুল হয়, আল্লাহ কি ভালো মানুষ দেখে না? আছে না নেই? বলে না? সাবধান, আফসোস করিয়েন না। মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ যদি দেখে এই সন্তানটা ভালো হওয়ার মতো কিন্তু হচ্ছে না, কিছু কিছু মা বোনদের জন্য দোয়াগুলো আল্লাহ রব্বুল আলামিন আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন রাখে জানেন? আল্লাহ রব্বুল আলামিন চায় যে আমার এই বান্দাটাকে তো কিয়ামতের ময়দানে আমাকে বাঁচা লাগবে, এই দোয়াটা আমি ঝুলান্ত অবস্থায় রাখলাম। আজকে যদি দিয়ে দেই, এই ফয়সাল্লাটা যদি দিয়ে দেই, এই নেক আমলটা যদি দিয়ে দেই, ও তো পারে আরো বেশি পাপ করতে। পারবে না? পারবে। কিন্তু আমি আজকে একে এই নেক আমলটা দেব না, এই দোয়াটা আজকে কবুল করব না, এটা আমি ঝুলান্ত অবস্থায় রাখলাম। কিয়ামতের ময়দানে যেন একটা দোয়ার কারণে, এই ঝুলান্ত একটা দোয়া কবুলের কারণে আমি আল্লাহকে মাফ করে জান্নাত দিতে পারি। এই জন্য হতাশ হওয়ার কিচ্ছু নেই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাঁচাতে চায়, এই জন্য ভালো মানুষের দোয়া ঝুলান্ত অবস্থায় রাখে। দুনিয়াতে হয়তো একটু কষ্ট হয়, দুনিয়াতে হয়তো একটু আপনার কষ্ট হয়, কিন্তু আপনার দোয়াগুলো ঝুলান্ত অবস্থায় রাখে কে? আরো জোরে বলেন। ফেরেশতারা যেন ডাক দিয়ে বলে যে রব্বুল আলামিন, নেককার মায়ের দোয়া এসেছে, মায়ের দোয়া এসেছে, বাবার দোয়া এসেছে, ওস্তাদের দোয়া এসেছে, আপনি কবুল করেন না কেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা কি জানো আমি আল্লাহ চাই একে বাঁচানোর জন্য, এই জন্য ঝুলন্ত অবস্থায় রাখলাম। একটা দোয়া দিয়ে আমি একে জান্নাতে পাঠাবো। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আসেন আয়াতের দিকে। আল্লাহ রব্বুল আলামিন যেদিন মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন, মানুষদেরকে বানাতে চাইলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসাও করেছিলেন না? করেনি? ফেরেশতারা রায় দিয়েছে দরকার নেই, রব্বুল আলামিন আমরাই তো ইবাদত করি, আর কাকে বানাবেন? এই মানুষগুলো দুনিয়াতে আসার পর মারামারি করবে, হট্টগোল করবে। দুঃখজনক হলেও সত্য, আমরা কি মারামারি করি না? বলেন। ফেরেশতাদের কথাটাও সত্য, ফেরেশতাদের কথাটাও সত্য। আরেকটা কথা আপনাদেরকে বলি, কেউ কখনো নিজের সন্তানকে বলবেন না যে রাস্তায় গিয়ে মর। যখন বলবেন ফেরেশতারা বলে সুম্মা আমিন, আল্লাহ কবুল করো। যখন বলবেন আমার এই সন্তানটা আর কোনোদিনই ভালো হবে না, ফেরেশতারা বলবে সুম্মা আমিন, আল্লাহ কবুল করো।
তো যেই সন্তানটাকে আপনি বারবার বরদোয়া দিলেন, এই সন্তানটার জন্য আপনি কিভাবে পরে দোয়া করবেন, আর আপনার বিশ্বাস কতটুকু কুলাবে যে আল্লাহ এই দোয়াটা কবুল করবে? একে তো পথভ্রষ্ট আপনি বানিয়েছেন। কি করা যাবে? এই বরদোয়াগুলো দেওয়া যাবে না? দিয়েন না ভাই, নিজের সন্তানকে বরদোয়াগুলো দিয়েন না। আসেন এবার আয়াতের দিকে। মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন, ফেরেশতাদেরকে বললেন, রায় দিয়ে দিল না আমরা ইবাদত করবো, আরো বেশি বেশি করে ইবাদত করব। মানুষ বানালে দুনিয়াতে মারামারি করবে, হট্টগোল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, আরো ঘোষণা দিয়ে দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ সৃষ্টি করতে চাই মানুষকে। আদম নবী আলাইহিস সালামের স্ট্রাকচার বানালেন। কি বানালেন? এখন আসেন আস্তে আস্তে শিক্ষাগুলোর দিকে। আদম নবী আলাইহিস সালামের স্ট্রাকচারটা বানালেন ফেরেশতাদেরকে দিয়ে দুইটা জিনিস মিশ্রণ করে। কয়টা? কাদামাটি আর পানি। কি বলেন? কাদামাটি, দুইটা জিনিস একত্রিত করে স্ট্রাকচার বানালেন, বডি বানালেন, জান্নাতের ভেতরে শুকাতে দিলেন। সংক্ষেপ করে বলছি, জান্নাতের ভেতরে শুকাতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে এই দেহর ভিতরে, এই স্ট্রাকচারের ভেতরে রুহুটাকে প্রবেশ করালেন। জোরে বলি সুবহানাল্লাহ। চলতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিধান দিয়েছেন, এইবার আসেন দেখেন কি কারণে আপনি কি করছেন না করছেন, এগুলো একটা একটা করে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একটা বিধান দিয়ে দিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানে যে কাদামাটি হোক আর পানি হোক, যেটা দিয়ে একটা বডি বানানো হোক না কেন, এর মধ্যে ময়লা আবর্জনা পয়জন আছে না নেই? আরো জোরে বলেন। পয়জন কিন্তু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার এই বান্দার শরীরের মধ্যে যেন পয়জন আছে, কিন্তু আমি এটা বের করব। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিলেন, হাসি দেওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামের জন্য একটা বিধান দিয়ে দিলেন যে আদম হাসি দাও, আরে হাসি যদি দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাসির মাধ্যমে তোমার শরীর থেকে ময়লা আবর্জনা পয়জন বের করে দেব। আরো জোরে বলেন। এই জন্য শুকুর আদায় করার জন্য আবার দুইটা শব্দ দিলেন। এক নম্বরে আলহামদুলিল্লাহ, দুই নম্বরে সুবহান আল্লাহ। এই দুইটা শব্দ কি শিক্ষা এখানে? আমরা কিন্তু বলি একবারের জায়গায় যদি দুইবার হাসি আসে, তিনবার যদি আসে, আমরা কিন্তু এই কথাগুলো বলে থাকি যে আল্লাহ শুধু আমার এই হাসিগুলো দেয় আর অন্য কাউরে চোখে দেখে না। আছে না নেই? বলে না? দুঃখজনক হলেও সত্য, এই কথাগুলো কিন্তু আমরা বলি, সাবধান, এ কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে বেশি পছন্দ করেছেন, এই কারণে হাসির ব্যবস্থা করে দিলেন। আপনার শরীর থেকে পয়জনটাকে আল্লাহ বের করে দিতে চায়। আরো জোরে বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে বলছি, এরপরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকাও আমার আদমের দিকে, দেখো কি করে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আদম নবীর দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম শুধু ছটফট করে। কেন করে জানো? না, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তার একটা সঙ্গী দরকার। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটা সঙ্গী লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাম যখন ঘুমান্ত অবস্থায় বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি বের করলেন। কি হাড্ডি? আরো জোরে। মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে রাখলেন। এইটারই প্রভাব পড়েছে মা বোনদের উপরে। কোন হাড্ডি দিয়ে বানিয়েছে? এই জন্য একটু এরকম করে, এই জন্য একটু এরকম করে। যতই বুঝান না কেন একটু যাবে ওই লাইনে। বানালেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিধান দিয়েছেন, যদি এই আদম ঘুম ভাঙানোর পরে যদি নারীর প্রতি আকৃষ্ট হয় তাহলে বোঝা যাবে জিনিস ঠিক আছে, আর যদি আকৃষ্ট না হয় তাহলে বোঝা যাবে এটা মধ্যম পন্থী। আমাদের দেশেও এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা এই দলেও নেই ওই দলেও নেই। আছে না নেই? এরা কি বলেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ইয়াউমা নাদউ, সেদিন আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কথা কার বলেন?
কথা কার? আল্লাহর। তা আপনার নেতা নেই কি কি আপনি একটাকে সাপোর্ট করতে হবে। কিছুই যদি সাপোর্ট না করেন কোরআনওয়ালাদেরকে সাপোর্ট করাই লাগবে। আরো জোরে বলেন। বিধান দিয়ে দিলেন যে আমার আদম ঠিক আছে কিনা এটা পরীক্ষা হবে। আদম নবী আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, নারীর প্রতি আকৃষ্ট হলেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, আমার কোন বান্দা যদি একবার মন থেকে বলে আলহামদুলিল্লাহ, এই 5-8টা অক্ষর মন থেকে বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন 5-8টা অক্ষরের কারণে জান্নাতের 8টা দরজা আমার বান্দার জন্য খুলে দেয়। আলহামদুলিল্লাহ যদি আপনি মন থেকে বলেন, জান্নাতের 8টা দরজা খুলে দেয় কে? আরো জোরে। এটা কিন্তু আমরা কেউ খুলি না, খুলে দেয় কে? দ্বিতীয় নম্বরে আসেন, আমরা কিন্তু এই শব্দগুলো বলি সুবহান আল্লাহ, আমরা কিন্তু এই শব্দগুলো বলি না? সুবহান মানে পবিত্র। সুবহান মানে কি বলেন? সুবহান মানে পবিত্র, আল্লাহ মানে আল্লাহ। কেউ যদি একবার বলে সুবহান আল্লাহ, আপনি ঘোষণা দিলেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রব, পবিত্র আপনি ঘোষণা দিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে যদি ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আপনার অমুক বান্দার আমল নামার দিকে তাকিয়ে দেখলাম এই বান্দাটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় নাই, আমলের দিকে তাকিয়ে দেখে এই বান্দাটা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা কি জানো আমার এই বান্দাটাই অমুক জায়গায় গিয়ে তাফসীর মাহফিল থেকে সুবহানাল্লাহ আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছিল। আর এই পবিত্র ঘোষণা দেওয়াটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এই পবিত্র বলার কারণে আমি আল্লাহ একে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বরের শিক্ষা। এবার 3 নম্বরে আসেন, যখন কোনো রহমতের মাস আপনার কাছে আসবে, যখন কোনো রহমতের মাসে আপনি প্রবেশ করবেন, এই মাসগুলোতে চোখের পানিগুলো একটু বেশি বেশি করে ফেলার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। এই মাসগুলোতে চোখের পানি বেশি বেশি করে ফেলবেন। আর চোখের পানি যখন আপনার বের হয়, এই চোখের পানি আমরা অনেকেই দেখি, চোখের পানি বের হওয়ার পরে কেউ আছে এইরকম করে ছিটকে ফেলে দেয়, আছে না নেই? আরো জোরে বলেন। শরীরে ভরবে, শরীরে লেগে যাবে, এই কারণে দেখবেন ফেলে দিচ্ছে না। সাবধান, আপনার চোখের পানি যখন বের হবে, তাহাজ্জুদের নামাজে আপনি পড়ে বসে গেলেন, তাহাজ্জুদের নামের সেজদায় আপনি পড়ে গেলেন, তাহাজ্জুদের নামাজে যখন চোখের পানিটা বের হবে, চোখের পানিটা মাটিতে পড়তে দেওয়ার দরকার নেই। যখন চোখের পানিটা বের হয়, এই চোখের পানিটা নিয়ে আপনার মুখমণ্ডলটা মোছন করেন। কেন বললাম এই কথাটা? চোখের পানি যদি আপনি মুখের উপরে লাগান, চোখের পানি দিয়ে যদি আপনার হাতের মধ্যে লাগান, শরীরের মধ্যে লাগান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন মানুষের এই চোখের পানিটা অনেক দামি। এই চোখের পানিটা যদি শরীরের কোনো অংশের মধ্যে লেগে থাকে, আর এই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে দেওয়ার পরে যেই জায়গায় চোখের পানি লেগেছে এই জায়গাগুলোতে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এই জায়গাগুলোতে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। চোখের পানি আপনার বের হয়, এই চোখের পানিটা আপনি বাহিরে ফেলে দেন কেন? চোখের পানি শরীরের সঙ্গে লাগান। আমরা যত মানুষ এই জায়গায় এসেছি, একজন মানুষও বলতে পারবেন আমি জান্নাতে যাব? বলতে পারবে? আরো জোরে বলেন। বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না। তা আপনাকে তো ওসিলা তালাশ করা লাগবে। ওসিলাটা আপনি খুঁজবেন কোন কায়দায়? আপনাকে তো ওসিলা খোঁজা লাগবে এই সমস্ত কায়দাগুলোতে। এই সমস্ত কায়দাগুলোতে আপনাকে ওসিলা খোঁজা লাগবে। এই যে সামনে রমজান মাস, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই রমাদান, রমদন শব্দ থেকে এটা এসেছে। রমিমদত,
এর অর্থ যদি আপনি তালাশ করতে যান, অর্থ আসে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কে বুঝলেন এখান থেকে? আমি তো আপনাদের সামনে বললাম, অর্থ যদি আপনি করতে যান, অর্থ আসবে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মাস কি এসেছে আপনাকে জ্বালানো আর পোড়ানোর জন্য নাকি? বলেন, রমজান মাস কি এসেছে আপনাকে জ্বালানো আর পোড়ানোর জন্য নাকি? না, রমজান মাস এসেছে আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? আরো জোরে বলেন। রমজান মাস যখন আসবে, কারণ আমরা ইতিপূর্বে হাদিস শরীফ যারা পড়েছে তারা জানে আরবি 12টা মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে মুহররম মাস, 2 নম্বরে রজব মাস, 3 নম্বরে হচ্ছে আপনার জিলকদ মাস, 4 নম্বরে জিলহজ মাস। এই 4টা মাস। কিন্তু রমজান মাসের নাম কিন্তু এই জায়গায় নেই। আছে? বলেন, রমজান মাসের নাম কিন্তু নেই। রমজান মাস সম্মানিত হয়েছে তখন, এই মাসে কোরআন নাজিল হয়েছে যখন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে শব্দটা বলতে যাচ্ছিলাম, রমদুন, জ্বালিয়ে দেওয়া, অর্থ করলে হয় জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন এটা পুরালেন, কেন জানালেন? এই মাসটা পাওয়ার পরে যদি কোনো মানুষ শিক্ষা নিতে চায়, কেউ যদি মন থেকে যায় আমি মহান আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখবো, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের যেই গুনাহ খাতাগুলো আছে এই গুনাহ খাতাগুলো যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো নবীজি শিক্ষা দিয়েছিলেন 2টা। কয়টা? আরো জোরে। শাবান মাসের যখন শেষ অংশে এসেছে, এই সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তাওবা করো। কে তাওবা করবেন জানো? নবীজি বলছেন, সাহাবীরা তাওবা করো। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2টা দোয়া সব সময় করবা। 1 নম্বর দোয়া হচ্ছে এইটা, সব সময় মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন, এই যে রমজান মাস আসছে, এই রমজান মাস যেন লাঞ্ছিত হয়ে অন্তত আমার কাছ থেকে বিদায় না নেয়। সব সময় এই দোয়াগুলো করো, অন্তত আমার কাছ থেকে যেন এই রমজান মাসটা লাঞ্ছিত হয়ে বিদায় না নেয়। আর 2 নম্বরে তোমরা দোয়া করবে, 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন, যেইভাবে ইবাদত করলে আপনি খুশি সেইভাবে ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেইভাবে ইবাদত করলে আপনি খুশি সেইভাবে ইবাদত করার জন্য আমাকে তৌফিক দান করেন। নইলে কেউ বলতে পারবে না যে আমার ইবাদত কবুল হবে। বলা সম্ভব? আরো জোরে বলেন। কেউ বলতে পারবে না। হাদিসে কুরসির মধ্যে 2টা শব্দ এসেছে, আসসামুলি ওয়া আনা আজ্জি বিহি, আসসামুলি ওয়া আনা উজ্জা বিহি। 2টা শব্দ এসেছে হাদিসে কুরসির মধ্যে। 1 নম্বরে যারা রমজানের রোজা সঠিকভাবে পালন করতে চায়, কাকে খুশি করার জন্যে? আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিলেন, যারা রমজানের রোজা মহান আল্লাহকে খুশি করার জন্য করে, মহান আল্লাহ রব্বুল আলামিন নিজের হাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে জানালেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য নিজে যেন উপহার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল বলিয়েন কেন? রমজানের রোজাটা এটা যতটা পরিপূর্ণ মানুষ বুঝতে পারে যে রমজানের রোজা যারা করে তারা সহিভাবে করে। কেন? প্রত্যেকটা ইবাদতের 2টা সিস্টেম আছে। কয়টা? আরো জোরে বলেন। নামাজ যারা আদায় করে 2 সিস্টেমে, 1 নম্বরে মানুষকে দেখানোর জন্য, আর 2 নম্বরে রবকে খুশির জন্যে। এই লোকটা কোনোদিন নামাজ আদায় করে নাই, কিন্তু এমন কিছু আত্মীয়র সামনে, এমন কিছু বন্ধুর সামনে এই লোকটা পড়ে গেছে। এখন কি করবে? কোনো কিছু ভাষা খুঁজে পায় না, অজু নেই, এরপরে আল্লাহু আকবার। আছে না নেই? আরো জোরে বলেন। অজু কিন্তু নেই, এরপরে আল্লাহু আকবার। দাঁড়িয়ে গেছে। এই যে লোকটা নামাজে দাঁড়িয়ে গেল, কি আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? বলেন। যাকাত যারা দেয় এদেরও সিস্টেম 2টা। কয়টা? 2টা। একটা মানুষকে দেখানোর জন্য, আমার সম্পদ আছে, যদি না দেয় মানুষ কি বলবে? আর কেউ দেখায় আমার রবের জন্যে। কার জন্যে? রবের জন্য। আরো জোরে বলেন।
অন্য অন্যগুলো বাদ দিলাম, দুইটাই বলছি। এবার তৃতীয় নম্বরে আসেন রমজানের রোজা। ফজরের রাত থেকে শুরু করে মাগরিবের এই সময় পর্যন্ত একটা পাগলও রবকে খুশি করা ছাড়া না খেয়ে থাকবে না। কি বোঝা যাচ্ছে? একটা পাগলও থাকবে না রবকে খুশি করা ছাড়া, একটা পাগলও না খেয়ে থাকবে না। এ তো পারতো সকালবেলা উঠার পরে দাঁত ব্রাশ করতো, বাহিরে যেত। এমন কিছু জায়গা আছে যে হোটেলগুলোতে পর্দা দেওয়া আছে না নেই? আরো জোরে বলেন। এখানে যেহেতু খেতে পারতো, গোসল করার সময় পানি লুকিয়ে খেতে পারতো না? বলেন, খেতে পারতো। শুধু আল্লাহকে যারা খুশি করতে যায় তারাই ফজরের আগ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকবে রবকে খুশি করার জন্য। এই জন্যই যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়ে দিলেন যে দুনিয়াতে যত ফেরেশতাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষদের জন্য দায়িত্ব দিয়েছে তার বান্দার জন্য নেক আমল লেখার জন্যে, কিন্তু রমজানের যে রোজা, এই রমজানের রোজার নেক আমলটা আল্লাহ কারো হাতে দেয়নি, এইটা আল্লাহ নিজেই পুরস্কৃত করবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেমন খুশি হবেন আপনি? এখানে আপনি কোম্পানিতে চাকরি করেন, ম্যানেজার সাহেব যদি আপনাকে ডাক দিয়ে বলে যে আজকের কাজের বিলটা আমি আমার নিজের হাতে দেব, খুশি হবে না? বলেন। কিন্তু আরো মালিক যদি বলে শুধু ম্যানেজার না, আমি আমার হাত দিয়ে দেব, কি খুশি হবে না? তো কেন আপনি বোঝেন না যেটা মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই উপহার হতে চান, নিজের হাত দিয়ে পুরস্কৃত করতে চান, সেই রোজাটাকে বাদ দিয়ে আপনি কোন কায়দায় খাবার খেয়ে থাকেন? বলেন, কোন কায়দায় আপনি থাকেন? এগুলো আমাদের বোঝার দরকার আছে না নেই? বলেন। বেশি কথা বলবো না, রমজানের বিষয়টা আপাতত এখানে রাখলাম। এইবার আসেন হক্কানি আলেম যারা আছে তাদেরকে আপনি যতই বলেন যে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এরা কিন্তু কারো দিকে তাকায় না। আরো জোরে বলা লাগবে। কারণ আজ থেকে 3-4 বছর আগে, এই যে 2021 সালে আপনাদের এলাকায় এসেছিলাম আমি, মনে আছে তো? 21 সালে বানেশ্বরে বাজারে এসেছিলাম। কি করছে না করছে, একবার বাল্ব বন্ধ করে দিচ্ছে, আরেকবার কি করবে না করবে সব ক্ষমতায় তাদের হাতে। আরো জোরে বলা লাগবে। ফেরাউন কিন্তু এই রকম মাস্তানি দেখিয়েছিল না? ছিল না? বলেন। শুধু তাই না, যখন ক্ষমতা পেয়েছে দেশের মানুষ যারা আছে তাদেরকে কয়েকটা দলে বিভক্ত করেছিল। শুধু তাই না, কিছু মানুষকে নিজের দলে নিয়েছে, পুরুষ সন্তান যাদের হতো তাদেরকে হত্যা করত, মহিলাদেরকে বাঁচিয়ে রাখতো। এটা মনে হয় বানালাম, কি বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিতে চায় দুনিয়ার মানুষদেরকে যে বান্দা, কোন মানুষ যদি বিপদে পড়ার পরে যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে, আর জোরে বলেন আমার রবকে। আপনাদের জন্য আজকে স্পেশালি কিছু কথা মহান আল্লাহ রব্বুল আলামিন কিতাবের মধ্যে দিয়েছে, আপনাদের জন্য রেডি আছে, শুধু একটু সময়ের অপেক্ষা। শুনতে রাজি আছেন তো? দেখবেন আপনি ভুল করেন কেন, কি কারণে আপনার এই যে সামনে বিপদগুলো আসে, কোন কোন কাজগুলো করা যাবে না, এই একটা আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছে। একটা আয়াত পারেন আপনাকে হিদায়াত দিতে? বলেন। তা আমরা দেখি এখান থেকে কিছু নেওয়া যায় কিনা। ফিরআউন চেয়েছিল যে দেশের মানুষদেরকে যদি দুর্বল করে রাখি কেউ তো কিছু বলতে পারবে না, কারণ ওই সময়ে দেশের প্রেসিডেন্ট ছিল ফিরআউন, আর সহযোগিতা করেছে আরেকজন যার নাম হামান। নাম কি? আরো জোরে বলেন। ফিরআউনও কিন্তু এতটা খারাপ ছিল না, ওর সাথের যে বন্ধু ছিল, ভাই ছিল হামান, ওকে নষ্ট করেছে। আমাদের দেশের মধ্যেও একজন লেডি ফিরআউন ছিল, তাকে নষ্ট করেছে আমাদের দেশের আরো কিছু নাস্তিক। আরো জোরে বলা লাগবে। এইবার আসেন, কেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করলো? কেন লাঞ্ছিত করলো? আমি একটা কথাও বানিয়ে বলবো না, কারণ বানিয়ে বলা আমার অভ্যাস নাই। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বিপদে পড়ার পরে বলবে আমার রব
বিপদে পড়ার আগেও বলবে আমার রব আল্লাহর উপরে ভরসা করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জানিয়ে দিলেন সুম্মাস্তাকামু, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন দিলেন। কেন? বিপদে পড়ার পরেও যদি বলেন যে আমার রব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব। এ কথা কার? আরো জোরে বলেন। এ কথা আল্লাহর। কিন্তু আপনি বানিয়েও বলতে পারবেন না, গোপনও করতে পারবেন না। গোপন করলে কি হবে আসেন। কিছু মানুষ আছে যে মানুষগুলোর ধারণা যে দুনিয়াতে আমি গোপন করি এটা তো কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য জানিয়ে দিলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন উলাইকা, আল্লাহ নিজে বলছে মা মানে যাইয়া কুলুনা, ওরা খাচ্ছে খাবে, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ। ফি মানে মধ্যে, বুতন মানে পেট, হিম মানে দাঁতের, নার মানে আগুন। যে খাবারগুলো কোরআনের সঠিক কথাগুলো গোপন করে দেওয়ার মাধ্যমে পায়, এরা মনে করে দুনিয়ার সুস্বাদু খাবার মনে হয় আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে না, যা খাও সব জাহান্নামের আগুন পেটে ঢুকাও। এ কথা কার? আরো জোরে বলেন। শুধু এই পর্যন্ত বলেও যদি শেষ করে দিতেন আয়াত, তারপরেও একটা কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন ওয়ালা ইউকাল্লিমু, এটা মোজারে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এদের সঙ্গে কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে পবিত্রও করব না। আর পবিত্র হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, বলেন না। তা আমার যে খাবার এইটাই যদি আমার হারাম হয়ে যায়, কাকে খুশি করার জন্য আমি কোরআনের সঠিক কথা বলতে এসে যদি মিথ্যা কথা বলে আল্লাহর কাঠ গড়ায় আমাকে ওঠা লাগবে। আরো জোরে বলেন। আপনি বাধা দিয়েছিলেন, কোরআনের সঠিক কথাগুলো বলতে দেন নাই। আপনার মতো নাস্তিক এই দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। আপনার মতো নাস্তিক আর কাউকে পাওয়া যাবে না, কারণ আপনার চরিত্র তো আর চরিত্র নেই, এইটা ফিরাউনের রক্তের সাথে মিশে গেছে। আরো ধরে বলেন। ফিরাউন যখন ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পাওয়ার পরে হামান ডাক দিয়ে বলে ফিরাউন ভাই, 4টা কাজ যদি করতে পারো তোমার ক্ষমতা টিকে থাকবে। কয়টা কাজ? আরো জোরে বল। 4টা কাজ যদি করতে পারো তোমার ক্ষমতা টিকে থাকবে। ফিরাউন ডাক দিয়ে বলে হামান ভাই কি এমন কাজ যেটা করলে আমার ক্ষমতা থাকবে? হামান এবার ডাক দিয়ে বলছে ফিরাউন ভাই, 1 নম্বরে আমি 4টা দিক নির্দেশনার কথা তোমাকে বলবো, এই 4টা যদি পালন করতে পারো তোমার কাছ থেকে ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। 1 নাম্বার, আসমানি কিতাবের যে শিক্ষা, এটা হামান বলছে ফিরাউনকে। হামান কাকে বলছে বলেন? হামান বলছে ফিরাউনকে 1 নাম্বার শিক্ষা, এটা যদি তুমি নিতে পারো, এই আইনটা যদি পাশ করতে পারো, সেটা হচ্ছে আসমানি কিতাবের যে শিক্ষা, এই আসমানি কিতাবের শিক্ষাটা তোমাকে বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারেন? আসমানি কিতাবের শিক্ষা বলতে কোন কিতাব? আরো জোরে বলেন। আসমানি কিতাবের শিক্ষা বলতে আল্লাহর কিতাবের শিক্ষা। হামান ডাক দিয়ে বলছে 1 নম্বরে আসমানি কিতাবের শিক্ষা যদি বন্ধ করতে পারো, তোমাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। দুঃখজনক হলেও সত্য, 52, 53, 54 বছর পর্যন্ত পার হয়ে গেল, বাংলাদেশের লেডি ফিরাউন, ফিরাউনের জীবনী থেকে যেন এই শিক্ষাটা নিয়েছিল। এই কারণে তাকিয়ে দেখেন, এই 54 বছর ওই একটা আয়াত আমরা আজ পর্যন্ত সংসদে পাই নাই। আরো জোরে বলেন। একটা আয়াত আমরা আজ পর্যন্ত সংসদে পাই নাই। সংক্ষেপ করে করে বলছি যেহেতু সময় অল্প।
দ্বিতীয় নম্বরে হামান ডাক দিয়ে বলছে, ফিরাউন ভাই দ্বিতীয় নম্বরে এই কাজটা তোমাকে করা লাগবে, যেই মানুষগুলো এই আসমানি কিতাবের শিক্ষা দেয় এদের অপরাধ থাক বা না থাক বিনা অপরাধে জেলখানায় রেখে দাও। এটা মনে হয় বানালাম, বিনা অপরাধে জেলখানায় রাখো। আজ এই কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে দেখে তো মনে হচ্ছে আমাকে ছোট, কিন্তু আমারও কিন্তু জেল খাটা 2 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে আপনার মনে হচ্ছে ছোট, এই কথাগুলো বলতে গিয়ে কিন্তু 2 বার আমাকেও থাকা লেগেছে। কোনো অপরাধ নেই। তাকিয়ে দেখেন বাংলাদেশে যারা হক্কানি আলেম যারা আছে তাদেরও তো কোনো অপরাধ ছিল না, ছিল? আরো জোরে বলেন। গান বাজনা সিনেমা থিয়েটার যাই করেন কোনো অপরাধ নেই। আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, সাইদি সাহেব ধর্ষণ করেছে এই বলে যারা সাক্ষী দিয়েছিল, একজন মহিলাকেও সাজিয়ে নিয়ে আসা হয়েছে, সে সাক্ষী দিচ্ছে। ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করেছিল তোমার জন্মসাল কত, তোমার জন্মসাল কত? তখন বলেছিল 1975। কত বলেন? ধর্ষণ করেছে কখন? 1971। এক কুকুর বিশ্বাস করবে? বলেন। যে কাজ করেছে এটা হচ্ছে 71 আর জন্ম হচ্ছে 75, কুকুরেও বিশ্বাস করবে না? করার মতো কিভাবে? আর সেই মানুষটার কোনো অপরাধ নেই, মৃত্যু একদম জীবনটাকে শেষ করে দিলেন, শহীদ করে তারপরে তাকে বাহিরে বের করলেন। শুধু তাকান, আজকের যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা খুব দামি কথা, একটু লক্ষ্য করেন। 3 নম্বরে আসেন। দ্বিতীয় নম্বরটা মনে রাখা লাগবে, যারা আসমানি কিতাবের শিক্ষা দেয় তাদের কোনো অপরাধ থাক বা না থাক বিনা অপরাধে তাদেরকে হত্যা করো, বিনা অপরাধে জেলখানায় রাখো। এই শিক্ষা দিয়েছিল হামান ফেরাউনকে। কাকে বলেন? তৃতীয় নম্বরে আসেন। হামান ডাক দিয়ে বলে, ফেরাউন ভাই তৃতীয় নম্বরের কাজ হচ্ছে এই, তুমি যদি নারী আর পুরুষ এদেরকে সমান অধিকার দিতে পারো তাহলে দেশের অর্ধেক মানুষ তুমি পেয়ে যাবে। দেশের মধ্যে যদি 20 কোটি মানুষ থাকে অর্ধেক নারী আছে না নেই? আরো জোরে। তুমি যদি নারীদেরকে সমান অধিকার দাও অর্ধেক তো অলরেডি হয়ে গেছে তোমার। আর পুরুষ যারা আছে এদের মধ্যে অধিকাংশগুলো তোমার দিকে চলে আসবে, তার মানে তুমিই সব। নারীদেরকে সমান অধিকার দেওয়া শুরু হয়ে গেছিল। আমাদের দেশেও কিন্তু এই যে পতনের কিছুদিন আগে আমাদের দেশেও কিন্তু এইটাই শুরু হয়েছিল, যে নারী আর পুরুষদেরকে সমান অধিকার দেওয়া হোক। হয়নি? বলেন। সংক্ষেপ করে বলছি, 4 নম্বরে আসেন। 4 নম্বরে হামান ডাক দিয়ে বলছে, ফিরাউন ভাই নির্যাতনটা একটু বাড়াও, মাজলুম যারা আছে এদের উপরে নির্যাতন বাড়াও। মাজলুম বলতে কারা? আমরাও কিন্তু এক প্রকারের মাজলুম। বলেন। এই যে কিছুদিন আগে 1 কেজি আলু কিনা লাগে 90 টাকা 80 টাকা। যে মানুষগুলো গরিব এরা তো কিনতে পারে না, ক্রয় করতে পারে না, এদের উপরে কি এটা জুলুম না? আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই মাজলুম যদি কোনো বরদোয়া মহান আল্লাহর কাছে দেয় এর ভেতরে কোনো পর্দা থাকে না, এর ভেতরে কোনো পর্দা থাকে না, এটা মহান আল্লাহ কবুল করে নেয়। কি গ্যারান্টি এখানে পাবেন? তাকিয়ে দেখেন 101টা অপরাধ যদি বাংলাদেশের এই লেডি ফিরাউনের থেকে ছিল, যদি থেকে থাকে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি 100টাকেও মাফ করে দেয়, একটা মাফ করবে না, সেইটা হচ্ছে আলেমদের উপরে নির্যাতন করা। আরো জোরে বলেন। মাজলুমদের উপরে নির্যাতন করা সবই যদি আল্লাহ মাফ করে, এইটাকে মাফ করবে? আরো জোরে বলেন। এটাকে মাফ করবে না। কিভাবে এখানে বুঝবেন? আপনাদেরকে বলছি, খাতা কলম যদি থাকে আপনি হিসাব করেন। ছাত্ররা প্রথমত আন্দোলন করেছিল, 9টা কর্মসূচি দিয়েছিল সরকারকে। কয়টা? আরো জোরে বলেন। 9 দফা কর্মসূচি দিয়েছিলেন। কেউ বলতে পারবে না এই 9 দফার মধ্যে সরকারকে পদত্যাগ করা লাগবে, এটা লেখা ছিল? কেউ বলতে পারবে না? ছিল না। যখন রাজাকার বলা হলো, ছাত্রদেরকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছিল,
তখন ছাত্ররা করলো কি, এই 9টা থেকে 2টাকে মাইনাস করলো, আবার একটা যোগ করলো, সেইটা হচ্ছে সরকারকে পদত্যাগ করা। আরো জোরে বলেন, সরকারকে পদত্যাগ করা লাগবে, এটা যোগ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিতে চায়, আমার বান্দারা কি চাও তোমরা? এ ছাত্ররা কি চাও তোমরা? সরকারকে শুধু পদত্যাগ করলে তোমরা খুশি হও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে পদত্যাগ করলেও খুশি না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে পদত্যাগ করলেও খুশি হতে পারছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই এই শয়তানটার নাগরিকত্বই বাতিল করতে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ চাই এর নাগরিকত্বটাকে বাতিল করতে। এক রাত্রিতে 300 জন নিয়ে হাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই নাগরিকত্ব বাতিল করতে চেয়েছেন কে? আরো জোরে বলেন। ফিরাউনও চেয়েছিল যে পুরুষ সন্তান যাদের আছে এদেরকে মেরে ফেলো, কন্যা সন্তান যাদের আছে তাদেরকে বেঁচে রাখো। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, মুসা আমি আল্লাহ রব্বুল আলামিনের যেন দয়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহর দয়া হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেন আয়াতটা নাজিল করলেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, মুসা আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয়ে গেল। যাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, যাদেরকে অপমান করা হয়েছে, যাদেরকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় বসিয়ে, আল্লাহ জোরে বলেন, তাদেরকে ক্ষমতা বসিয়েই দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এ কথা কার? আরো জোরে। আমার তো মনে হচ্ছে যদি এখন পর্যন্ত আয়াত নাজিল করার সিস্টেম থাকতো, মহান আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের দিকে দেখে দেখে আয়াত নাজিল করতো। এখনো দেখে দেখে আয়াত নাজিল করতো। তাকিয়ে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় এখনো তাকাচ্ছে বাংলাদেশের দিকে যে আমার দয়া হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে নির্যাতন করেছে তাদেরকে ক্ষমতায় বসিয়েই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কসসের 5 নম্বর 6 নম্বর আয়াতটা আপনি পড়বেন, মনে হয় মিলে যাবে। 6 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন কেন তাদেরকে ক্ষমতায় বসালাম, তাদের উপরে কেন দয়া হয়েছে জানো। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতটাও যেন সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ওয়ানুমাক্কিন্না লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়েই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নুরিয়া কেন দিয়েছি জানো? আল্লাহ বলছেন কেন দিয়েছি জানো? আমি আল্লাহ রব্বুল আলামিন দেখাতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখাতে চাই ফেরাউনকে। এখানে শিক্ষা আছে, একটু লক্ষ্য করেন। আল্লাহ কিন্তু জানিয়ে দিলেন ফেরাউনকে। কাকে? আরো জোরে বলেন। তাহলে এই আয়াত আমাদের জন্য পড়ার দরকার কি? আল্লাহ তো এখানে জানালেন ফেরাউনকে, ওয়া হামানা, হামানকে। কাকে বলেন? হামানকে। এই পর্যন্ত যদি আল্লাহ বলতো এই আয়াতটা পড়ার কোনো দরকার ছিল না আমাদের। আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন এর পরবর্তীতে যে শব্দটা আছে, ওয়া জুনুদাহুমা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন হামানের মতো চরিত্রের মানুষ যারা আছে, ফিরাউনের মতো চরিত্রের মানুষ যারা আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেখাতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেখাতে চাই ক্ষমতায় আমার যাদেরকে পছন্দ তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতায় বসিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখনো সময় আছে, যেহেতু বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে 2 বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয়বার?
বলেন, এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করলে বাংলাদেশ আবার তৃতীয়বার স্বাধীন করা লাগে। আরো জোরে। আমরা চাই আমাদের এই বাংলাদেশ কোরআনওয়ালা হবে। আরো জোরে বলুন। আমরা চাই আমাদের এই রাষ্ট্র কোরআন দিয়ে চলবে। আরো জোরে বলেন, কোরআন দিয়ে চলবে। যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, কোন নাস্তিকের ক্ষমতা হবে না মাহফিলের মধ্যে বাল্বটা বন্ধ করে দেওয়ার। আরো জোরে বলেন, কোন শয়তান এই তাফসীর মাহফিলে আসতে পারবে না। যদি তাফসীর মাহফিলে যদি ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আমি তো এইটা করি নাই, আল্লাহ রব্বুল আলামিনও ডাক দিয়ে বলবে বান্দা আমিও জানি তুমি এইটা করো নাই, কিন্তু ওই যে অমুককে এইভাবে সহযোগিতা করেছিলে, অমুককে সুদের টাকা দেওয়ার জন্য সহযোগিতা করেছিলে, ও যেইটা পেয়েছে ডাইরেক্ট ফ্লাক্সি লোড হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিলেন দেন মোহর দেওয়া লাগবে, আর যেই সমস্ত ছেলেরা দেন মোহরটাকে মাপ চায়। নামাজের কথা কোরআনে কারিমের মধ্যে 82 বার এসেছে। কয়বার? আরো ধরে বলেন। আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি, এবার হুজুরকে ডাকতে বললাম হুজুর আমি তো ছোটবেলা থেকে নামাজ পড়ি, আজ থেকে আর পড়তে পারবো না, আপনি মাফ করে দেন। হুজুরও বলছে আমি মাফ করে দিলাম, হবে? বলেন তো কোন কায়দায় আপনি দেন মোহর মাপ চান? এইটাও তো আল্লাহর আয়াত। এটা কার আয়াত? এইটাও তো আল্লাহর আয়াত। কোন কায়দায় আপনি মাপ চান? এটা মাফ করে দেওয়া লাগবে কে? তা আপনি আল্লাহর আয়াত ভঙ্গ করলেন, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বেশি কিছু বলছি না, এবার আসেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম দেন মোহর দেওয়া লাগবে। আদম নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কিছুই নেই, বলে শেষ নবীর উপরে 10 বার বা 1 বার দরুদ পাঠ করো, এইটাই তোমার জন্য দেন মোহর। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। আদম নবী আলাইহিস সালাম দেন মোহর দিয়েছিলেন 1 বার বা 10 বার দরুদ পাঠ করার মাধ্যমে। যদি ওই সিস্টেমটা আজকের দিন পর্যন্ত থাকতো, একজন যুবক দিনে 100টা বিবাহ করতো, আবার 100টাকে ছেড়ে দিত। এটা মনে হয় বানালাম। দিনে 100টা করতো, আবার 100টাকেই ছেড়ে দিত। আল্লাহ এটা থেকে বাঁচিয়েছে। ডাক দিয়ে বলেন যে আদম দরুদ পাঠ করো, করলেন, বিবাহ হয়ে গেল। আদম নবী আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে জান্নাতের ভেতরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম চলে যাও নিজের বাড়িতে। কার বাড়ি? বলেন। আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? বলেন। জান্নাতে। নিজের বাড়িতে নিয়ে গেলেন। এখানেও একটা শিক্ষা, যারা আছে এমন কিছু যুবকেরা আছে, এখানে কোরআনের শিক্ষা বিবাহ করে নিজের বাবার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আর কিছু যুবক আছে বিবাহের পরে নিজের স্ত্রী সহ শ্বশুর বাড়িতে অটো পাস হয়ে যায়। আছে না নেই? আরো জোরে। থাকা যাবে? নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন। না বোঝেন না মনে হয় কি কথা? আর এত সাউন্ড কমে গেল কেন? শ্বশুর বাড়িতে থাকার বিধান দিয়েছে। বিবাহ করে নিয়ে যাওয়া লাগবে কোথায়? বাবার বাড়িতে, নিজের বাড়িতে। এইবার আসেন, আদম নবী আলাইহিস সালাম বিবাহ করলেন, জান্নাতের ভেতরে নিয়ে গেলেন। মা হাওয়া আলাইহিস সালাম ঘুমান্ত অবস্থায় শুকুরানা হিসাবে কপালে চুম্বন করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আদম নবী আলাইহিস সালাম চুম্বন করেছেন কপালে শুকুরানা হিসাবে, এটা বিবাহের আগে না পরে? বলেন। যুবকরা করে কখন? আরো জোরে। এই যে 16 ফেব্রুয়ারি গেল, আমার একটা উপন্যাস মনে পড়ে গেল। মেয়ে মাকে ডাক দিয়ে বলছে মা আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। কয়দিন পরে? মাত্র 6-7 দিন পরে। আচ্ছা ঠিক আছে। আবার 3-4 দিন চলে গেছে, মাকে ডাক দিয়ে বলে মা ক্লাসটা আর 2-3 দিন আছে। ঠিক আছে। যেদিন 14 ফেব্রুয়ারি আসবে তার আগের দিন ডাক দিয়ে বলছে মা আর মাত্র 1 দিন। ঠিক আছে। যেদিন 14 ফেব্রুয়ারি এসে গেছে ওই দিন ডাক দিয়ে বলছে মা ক্লাসটা আজকেই। এইবার মা বুঝতে পারছে। ডাক দিয়ে বলে দরকার নেই। কেন? যে এই ক্লাসটা আমিও একদিন করেছিলাম, আর এই ক্লাসটা করতে গিয়ে তুই আমার পেটে এসেছিলি। আজকে যদি আবার তুমি কোথাও যাও, তোমার পেটে যে কে আসবে, কোন ডিপ জল, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য দরকার নেই। মা বোন যারা এসেছেন, এই যে দিনগুলো পার হয়ে যাচ্ছে, ভিডিও ফুটেজের মধ্যে কত কি দেখা যাচ্ছে। আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেন না, ওর বাবাকে বলেন না কেন? কেন চাপা দিয়ে রাখেন এগুলো? চাপা দিয়ে রেখে নিজেকে আপনি বিপদে ফেলবেন?
নিজেকে আপনি কেন বিপদে ফেলছেন? যদি নিজেকে আপনি বিপদে ফেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কাঠগড়ায় উঠাবে। ওর বাবাকে বলেন দুইজনে শাসন করেন, দুইজনেই বিপদে পড়েন। যদি একদম কন্ট্রোল করতে না পারেন, অবাধ্য সন্তানের মধ্যেও চলে যাবে, বাবা মায়ের অবাধ্য সন্তান, এটা আল্লাহ বুঝে নেবে। এইটাতে আপনি যান, কেন আপনি নিজে ঢাকতে চান? আমি সংক্ষেপ করে বলছি, শুকরানা হিসাবে চুম্বন করেছেন বিবাহের পরে। কখন? এ যুবক ভাইরা যারা আছেন এখানে, শুকরানা যদি আদায় করতেই হয়, করা লাগবে কখন? বলেন, বিবাহের আগে কে কে করবেন? হাত উঠান তো। নেই। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহজন হয়ে গেল, এখানে বিধান দিয়ে দিলেন ওয়াজাউজুকাল জান্নাতা ফাকুলা, অকুলা নেই, ফাকুলা মিন হাইসু শিতুমা। শুধু বিবাহ করলে বাড়িতে নিয়ে গেলে এই বলেই শেষ না, তুমি যেই পরিমাণের খাবার খাবে ওই পরিমাণের খাবার তোমার স্ত্রীকেও দিতে হবে। তুমি যেই পরিমাণের পোশাক পরবে ওই পরিমাণের পোশাক তোমার স্ত্রীকেও দিতে হবে। মিয়া বাজারে যাও, যাওয়ার পরে পেট পুরে খায়, 5 টাকার বাদাম বাড়িতে নিয়ে আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে এখানে আমারও অর্ধেক আছে। আছে না নেই? 5 টাকার নিয়ে আসে, আসার পরে দেখবেন বাড়িতে আসার পরে স্ত্রীকে বলে আমারও অর্ধেক আছে, একাই সব খাচ্ছ। অথচ আগে যা লোড করা দরকার সব শেষ। কেন বললাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাউজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। জায়গা, নতুন নতুন জায়গা দেখা ফরজ। এই জায়গাগুলো দেখার জন্য আপনার স্ত্রীকেও নিয়ে যেতে পারবেন, কিন্তু সাবধান, হাযিহিশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মনে করি যে হাযিহিশ শাজারা বলতে আল্লাহ জান্নাতের গন্ধম গাছকে বুঝিয়েছে, না। যদি শুধু তখনকার জন্য এই আয়াতটা হতো, এই আয়াত দুনিয়াতে যাওয়ার কোন দরকারটা ছিল বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাযিহিশ শাজারা বলতে বোঝাতে যাচ্ছে একটা সীমা রেখা। কি সীমা রেখা? যে স্ত্রীকে নিয়ে যাবা, যেখানে যাবা যাও, সমস্যা নেই, এমন কোনো জায়গায় যাওয়া যাবে না যেই জায়গায় গেলে তোমার স্ত্রীর পর্দা নষ্ট হবে। এমন কোনো জায়গায় যাওয়া যাবে না যেই জায়গায় গেলে তোমার স্ত্রীর ঈমান নষ্ট হয়ে যাবে, থাকবে না, কিচ্ছু থাকবে না। এইটাকে বোঝানো হয়েছে হাযিহিশ শাজারা। আমি সংক্ষেপ করে বলছি, এখানে অনেকগুলো তথ্য ছিল, যেহেতু 12টা পার হয়ে গেছে আর আমার গাড়িও আছে 12:30টায়, এখন আর বেশিটা পারা যাচ্ছে না। যদি আল্লাহ কোনোদিন আসার তৌফিক দেন, এখানে আরও কিছু তথ্য আছে, সব বলা গেল না। তবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, মানুষ মারা যায় না? বলেন, মাথা রাখে কোন দিকে? উত্তর দিকে। মাথার কাছে থাকে একজন থাকবে, হাতের ডান দিকে 5 জন, বাম দিকে 30 জন, পায়ের কাছে থাকবে অসংখ্য জন। এরা দুনিয়ার কোনো ফেরেশতাও না, দুনিয়ার কোনো মানুষও না, আল্লাহর কোনো ফেরেশতাও না। এরা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতে যাবেন, যদি বিপক্ষে দেয় বলেন জাহান্নামে যাবেন। আল্লাহ যদি কোনোদিন আসার তৌফিক দান করেন, এটা সেই দিন বলে যাবো ইনশাআল্লাহ। কিছু বলবেন? হচ্ছে না ভাই, দেখেন 12টা 5 বেজে গেছে, মোনাজাত করতে করতে আরো 10 মিনিট চলে যাবে। মানুষ উঠতেছে আচ্ছা না। ঠিক আছে, তারপরে শরীরের ব্যাপার আছে।